বরেন্দ্র জনপদ নওগাঁয় বাড়ছে শীত। ভোরের কনকনে হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। শীতের আরো খবর জানাতে নওগাঁ শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। শেষ সপ্তাহ থেকে কিন্তু এই জনপদের উপর দিয়ে হালকা যে শীতের ধকল তা শুরু হয়েছিল। বর্তমানে এই শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে এবং আমরা গত 2-3 দিনের যে চিত্রটি দেখছিলাম, এখানে কিন্তু তাপমাত্রার 13 থেকে 14 ঘরের নিচে নেমে এসেছে এবং তাপমাত্রার সাথে কিন্তু এই মুহূর্তে মৃদু বাতাস, যে বাতাসের কারণে কিন্তু হিম বাতাসের ঠান্ডার যে ধকলটা তা কিন্তু এই জনপদের মানুষকে এই মুহূর্তে খুব উপলব্ধি করতে হচ্ছে এবং বেশ কষ্টের কারণ হিসেবে তারা দেখছেন। আসলে বিগত দিনগুলোর যে রেকর্ড তা হলো যে এই জনপদের উপর দিয়ে যে শীতের তাপমাত্রা এবং শীতের যে ধকল তা কিন্তু তীব্র থেকে তীব্রর দিকে যায় এবং এবারও কিন্তু একই চিত্র আমরা দেখছিলাম যে নভেম্বরের পরবর্তী ধাপে ধাপে কিন্তু তাপমাত্রা নিচে নেমে আসছে এবং তাপমাত্রা যত কমে আসছে ততই কিন্তু ঠান্ডার যে প্রকোপ এবং এই ঠান্ডা এই জনপদে কিন্তু এক ধরনের নিরানন্দ বলা হয়ে থাকে। কারণ 4-5-এর ঘরের নিচে নেমে আসে এবং এই শীতের কারণে কিন্তু বিভিন্ন সমস্যা বা এই অঞ্চলে যেসব রোগ বালাই রয়েছে রোগ বালাইগুলো কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে এবং আমরা দেখছিলাম যে এবার শীতের যে পরিস্থিতি তাতে কিন্তু এখানকার স্থানীয় আবহাওয়া অফিস এবং চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এবার আগাম সতর্কতার মাধ্যমে এই শীতের যে মোকাবেলা তা কিন্তু করা জরুরি এবং দরিদ্র নিম্ন আয়ের মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য সবসময় আহ্বান করা হয়ে থাকে। কারণ 5 থেকে 6-এর ঘরে তাপমাত্রা নিচে নেমে এলে স্বাভাবিকভাবে শিশু, বয়স্ক এবং সব শ্রেণী পেশা মানুষের উপরে কিন্তু বড় ধরনের প্রভাব পড়ে থাকে এবং এখন পর্যন্ত 13-14 ঘরে তাপমাত্রা এবং ভোর সকালে কিন্তু কুয়াশা ধরছে এবং এই কুয়াশার কারণে কিন্তু স্বাভাবিক চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে এবং তীব্র ঠান্ডার যে ধকল তা কিন্তু সকালে যারা কাজকর্মে বের হচ্ছে তাদের অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের এই দুর্ভোগটাই সবচেয়ে বেশি এখানে আমরা উপলব্ধি করে থাকি এবং শীতের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সমস্যার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতিটা নেওয়া দরকার। এবার জেলা প্রশাসন বলছে তারা প্রায় 60,000 গরম কাপড়, বিশেষ করে কম্বল জাতীয় এই কাপড়গুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে উপজেলা লেভেলের বিভিন্ন তৃণমূল মানুষকে সরবরাহের জন্য প্রস্তুতি নিয়েছেন। এখনো পর্যন্ত তারা এই সরবরাহের জন্য চেষ্টা করছেন। তবে এবং এই জনপদে এই মুহূর্তে শীতের কারণে আগাম যেসব রোগ বালাই হয়ে থাকে, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া এবং বয়স্কদের শ্বাসকষ্ট, এই রোগগুলো থেকে পরিত্রাণের জন্য চিকিৎসকরা আগাম সতর্ক বার্তা যে প্রচারণা তা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলে শীত কিন্তু আরো বাড়বে এমন কথাই বলছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এই ছিল সার্বিক নওগাঁর এই জনপদের শীতের খবর আমার কাছে। শীতের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।